তুমি যে বিমান বানাইছো, তুমি যে প্লেন বানাইছো, ওইটা যদি আকাশের মধ্যে বন্ধ হয়ে যায়, যান্ত্রিক কোনো ত্রুটি যদি তার মধ্যে দেখা দেয়, সাথে সাথে অ্যাক্সিডেন্ট করে জমিনের মধ্যে পড়ে যাবে। ঠিক কিনা বলে? আল্লাহ ডাক দেখায়, না না, তুমি বড় ইঞ্জিনিয়ার হতে পারো, তুমি বড় দার্শনিক হতে পারো, বৈজ্ঞানিক হতে পারো, আমার মৌমাছি বাসা থেকে যখন বের হয় ঘন্টায় তার গতিবেগ থাকে 600 মাইল। আমাদের সুবহানাল্লাহ মনে হয়েছে সব ঘুমিয়ে গেছে। কত? বাংলাদেশে এখন সবচাইতে সেরা রোড হলো পদ্মা রোড, মাওয়া রোড। ওখানে ভালো ভালো গাড়িগুলো গেলে 140-60 এইভাবে টানে। তাহলে 140-60 টানলে ঘন্টায় কতটুকু যাইতে পারে? বেশি 100-তে টানলে 100 মাইল, কথার কথা। 40-এ টানলে না হয় 150 মাইল। আর আল্লাহর সৃষ্টি মৌমাছি বাসার থেকে বের হয়ে যে স্টার্ট দেয়, তার যে যাত্রাটা শুরু করে, তখন শুরুতেই তার গতি থাকে 600 মাইল। কত? হাজার হাজার মাইল দূরে চলে যায়। মাঝে মধ্যে রাস্তা ভুলে চন্দ্রার মোড়ে আইসা বা বাইপাসে আইসা ট্রাফিকের জিজ্ঞাসা করে, আমি তো কোন বাড়ি মাদ্রাসায় যাব, আমবাগান মাদ্রাসায় যাব, কোন দিক দিয়ে গেলে ভালো হয়? কথা কয় না, ট্রাফিকের জিজ্ঞাসা করে না। আল্লাহ কয়, আমার পাইলট এমন ভাবে তাকে প্রশিক্ষণ দিয়েছি, সে তার ম্যাপ দেখে দেখে হাজার হাজার মাইল দূরের থেকে আবার বাসায় চলে আসে কাউকে জিজ্ঞাসা করার দরকার হয়। আল্লাহ, আমি অনেক বয়ানে বলি, এই যে মোবাইল বানাইছে বৈজ্ঞানিকরা, তাদের পক্ষে জীবনও এই মোবাইল বানানো সম্ভব ছিল না। আল্লাহর সৃষ্টিকে ফলো না। আপনি যখন কাঁঠাল ভাঙ্গেন, আম কাটেন, দেখবেন এক প্রকার মাছি আপনার কাঁঠাল এবং আমের কাছে আইসা বসে, অন্য মাছির সাথে তার মিল নাই। এটার মাথার মধ্যে দেখবেন একটা লাল এন্টিনা আছে। কথা কয় না, দেখছেন? এটা আপনার বাসায় যখন কাঁঠাল ভাঙ্গেন, আম কাটেন, সাথে সাথে তার এন্টিনাতে SMS চলে যায়, মেসেজ চলে যায় যে অমুক জায়গা, অমুকের বাসায় তোমার খানা রেডি আছে, তুমি ওখানে যাই উপস্থিত থাকো। ওই সুজা দেখবেন আপনার কাঁঠালের কাছে আইসা কিছু গুনগুন 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 বুনবুন বুনবুন করে কথা বলে। আপনি কিন্তু তাকে চেষ্টা করেন সরানোর জন্য, এত দাম দিয়ে কাঁঠাল আছে, তুই কেডা দিল, যা, কথা কয় না। কিন্তু মাছি যায় না, শুধু ঘুরে আর গান গায়। কি কয় জানেন? বুনবুন করে কি কয়? বুনবুন করে বলে, মান ইয়া না মান, মাই তেরা মেহমান। কথা কয় না, মান ইয়া না মান, মাই তেরা মেহমান। আপনি মানেন আর না মানেন, আপনার বাড়িতে কাঁঠাল, এটা আমি খবর পাইলাম কোত্থেকে, আমার মালিক আল্লাহ আমাকে জানে। দেখেন না, আমি এসে উপস্থিত হয়ে গেছি, আগে তো আমারে দেখেন নাই। বৈজ্ঞানিকরা চিন্তা করলো, একটা মাছি যদি তার এন্টিনার SMS কে ফলো করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم.
বিসমিল্লাহির রহমানির রহিম ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল-হুদা ওয়া দীনিল হক ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال النبي صلى الله عليه وسلم وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة সাথে সকলে দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলুম মুহাম্মদিয়া মাদ্রাসা উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 15তম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ খুরশিদ আলম খুশরু সাহেব, প্রতিষ্ঠাতা মোতাওয়াল্লি পত্র মাদ্রাসা, হযরতে উলামায়ে কেরাম, বারাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে আজকের প্রথম দিনের এই জান্নাতি কোরআনী বাগানে আশা বসা বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ নাসিহা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকের মাহফিলের যিনি মধ্যমণি, প্রখ্যাত মুফাসসির কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওয়াইজ হযরতুল আল্লামা মিরাজুল হক মাজহারি দামাত বারাকাতুহু চলে আসছেন।
তিনি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আগামীকাল অনেক বড় বড় মুফাসসিরিনে কেরাম, বিশেষ করে সুলতানুল ওয়াইজি আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুম উপস্থিত হবেন ইনশাআল্লাহ। মূল্যবান তাকরীর পেশ করবেন। প্রথম দিন তো আলোচনা খুব লম্বা হয় না, তাই আমি কোরআনে কারীম থেকে সূরা আস-সাফ এর দুইখানা আয়াত নাম্বার 9 এবং 10, এই দুইখানা আয়াত আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুস সাকালাইন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। যেহেতু আপনাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানের সাথে আপনাদের কলিজার সম্পর্ক, কলবের সম্পর্ক, এই প্রতিষ্ঠানে ইলমে ওয়াহির চর্চা হয়, কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হয়। এখান থেকে হাফিজে কোরআন বের হয়, আলেমে রব্বানি হাক্কানি বের হয়। এই মাদ্রাসাগুলো গোটা পৃথিবীর জন্য রক্ষা কবচ। মাদ্রাসাগুলো যদি না থাকতো, গোটা পৃথিবী বহু আগেই আল্লাহ ধ্বংস করে দিত। এখানে যেহেতু কোরআনের চর্চা হয়, হাদিসের চর্চা হয়, সেই জন্যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু তাদের খাতিরে আমাদেরকেও বালা মুসিবত, বিপদ আপদ থেকে হেফাজত করতেছে। আলহামদুলিল্লাহ। গোটা বিশ্বে সমস্ত প্রাণীরা মাদ্রাসায় যারা পড়ে, কোরআন এবং হাদিস যারা পড়ে, ইলমে দ্বীন যারা হাসিল করে, অর্জন করে, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল আলিম লা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা ওয়ান নামলাতু ফি জুহরিহা। আলেমদের জন্য পৃথিবীর এমন কোনো প্রাণী নাই যে প্রাণীগুলো আল্লাহর কাছে দোয়া করে। কারণ এরা জানে যতদিন এই মাদ্রাসাগুলো থাকবে, কোরআনের শিক্ষার চর্চা থাকবে, ততদিন পৃথিবী আছে। পৃথিবী থাকলে আমরা আছি, পৃথিবী নাই আমরা নাই। বোঝা গেল নিজের স্বার্থে, নিজের জন্যে প্রাণীগুলো দোয়া করে। বিধায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে পাককে জানিয়ে দিলেন যে আপনি পৃথিবীর মানুষকে ঘোষণা দিয়ে দেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লাম। যারা কোরআন পড়ে এবং পড়ায়, এর সাথে যারা সম্পর্ক রাখে, এরাই হলো পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সন্তান। সুবহানাল্লাহ। তো জোরে সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো নামি দামি ভার্সিটির যারা পড়ে, তোমার আওয়াজ কাছে গেলে গ্যার গ্যার করে কেন? দূরে থাকলে তো ক্লিয়ার সুন্দর করে। নামি দামি ভার্সিটিতে যারা পড়ে, তাদেরকে কিন্তু শ্রেষ্ঠ সন্তানের ঘোষণা দেওয়া হয় না। কারণ তাদেরগুলো হলো মানুষের বানানো সিলেবাস, আর মাদ্রাসায় যারা পড়ে আল্লাহ প্রদত্ত সিলেবাস। ঠিক আছে? কোত্থেকে আসছে? আল্লাহ থেকে, লৌহে মাহফুজ থেকে আসছে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। লৌহে মাহফুজ থেকে আসছে। আমি তো আমার অনেক বয়ানে বলি যে কোরআনের ভাষা আরবি ভাষা, তো রুহের জগতে হচ্ছে, আলামে আরহামের মধ্যে হচ্ছে, আলামুদ দুনিয়াতেও আছে, কবরের মধ্যেও থাকবে, হাসরের ময়দানেও থাকবে। পৃথিবীর মধ্যে ইন্টারন্যাশনাল ভাষা হওয়ার দাবি রাখে কোরআনের ভাষা। কথা পায় না কিন্তু লেকিন কলমদার কাফে দুশ্মন আস্ত। গোটা বিশ্বের ক্ষমতাটা তো মোড়লদের কাফেরদের। এই জন্য ইংরেজি ভাষাকে তারা ইন্টারন্যাশনাল ভাষা ঘোষণা করেছে। নচেত লজিক বলে কোরআনের ভাষাই ইন্টারন্যাশনাল ভাষা হওয়া উচিত।
কারণ যে ভাষা বর্তমান ইন্টারন্যাশনাল ভাষা, এটা আসমানের উপরেও ছিল না, জমিনের নিচেও থাকবে না, মাঝখানে কথা কয় না। যেমন অনেক মসজিদে ইমাম খতিবদেরকে কমিটিরা অ্যাডভাইস করে যে হুজুর আলোচনা করবেন, এমন আলোচনা যে আলোচনা আসমানের উপর এবং জমিনের নিচের, মাঝখানের কোনো আলোচনা মসজিদে করেন না, কথা কয় না। দিক নির্দেশনা এক সময় দেওয়া হতো, আশা করি আর দেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা? আর দেওয়া হবে না। বলা হতো হুজুর আসমানের উপরের কথা কইবেন আর জমিনের নিচের কথা কইবেন, মাঝখানের কোনো কথা কয়েন না। বোঝা গেল কোরআনের মধ্যে মাঝখানের কোনো কথা কয় না। ফিহি তিবিয়ানুল লিকুল্লি শাই, এমন কোনো বিষয় নাই যেই বিষয়ের আলোচনা কোরআনে নাই। সুবহানাল্লাহ। জামিউল উলুমি ফিল কুরআনি ওয়ালাকিন, জামিউল উলুমি ফিল কুরআনি ওয়ালাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজালি, এমন কোনো জিনিস নাই যার বর্ণনা কোরআনে নাই, হ্যাঁ আমরা সেগুলো উদ্ঘাটন করতে পারি না। কোরআনের বিজ্ঞান, কোরআনের দর্শন আমরা অর্জন করতে পারি না, তাই আমরা সেগুলো ব্যক্ত করতে পারি না। আল্লাহ ডাক দেয়া কয় এমন কোনো জিনিস নাই যার বর্ণনা আমি কোরআনে দেই না। সব আছে। পৃথিবীতে যত আধুনিক জিনিস আবিষ্কার করা হচ্ছে সবগুলো কোরআন থেকে, আল্লাহর সৃষ্টি থেকে নিয়ে আবিষ্কার হচ্ছে। আল্লাহর সৃষ্টি সামনে না থাকলে কোনো কিছু আবিষ্কার করা সম্ভব ছিল না। এটা কোরআনের বিজ্ঞান। তো কোরআনে এমন কোনো জিনিস নাই যার আলোচনা। আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াখবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ বলেন তোমরা বিমান বানাবে, আমার আকাশের মধ্যে আমি লক্ষ লক্ষ বিমান বানায়া ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তোমরা আমার এই বিমানগুলোকে ফলো করো। এরা যখন তাদের মেশিন স্টার্ট থাকে তখন যে গতিতে সামনের দিকে আগায়, স্টার্ট বন্ধ হয়ে গেল সেই গতিতেই আগায়। মানুষের বানানো বিমান যদি স্টার্ট বন্ধ হয়ে যায় চলবে? যান্ত্রিক কোনো ত্রুটি হয়ে গেলে চলবে? আগুন লেগে যাবে। আল্লাহ বলেন আমার অরিজিনাল বিমান ছেড়ে দিয়েছি, কোনোদিন কোনো দুর্ঘটনা ঘটে না। আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদ, কাতার বন্দী হয়ে ঝাঁকে ঝাঁকে এরা আকাশের মধ্যে উড়াল দিবে। আল্লাহ বলেন যখন পাখাটা বন্ধ করে ফেলে, ওড়াল যখন পাখাটা এভাবে নাড়াচাড়া বন্ধ হয় তখন তো লজিক বলে এটা জমিনে পড়ে যাবে, কিন্তু আকাশে শূন্যতে কে রাখছে? জোরে বলে মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আল্লাহ বলেন না না, কেউ তাদেরকে আকাশে রাখে নাই, আমি আল্লাহ তাকে আকাশের মধ্যে রেখে দিলাম। তুমি যে বিমান বানাইছো, তুমি যে প্লেন বানাইছো, ওইটা যদি আকাশের মধ্যে বন্ধ হয়ে যায়, যান্ত্রিক কোনো ত্রুটি যদি তার মধ্যে দেখা দেয়, সাথে সাথে অ্যাক্সিডেন্ট করে জমিনের মধ্যে পড়ে যাবে। ঠিক কিনা বলে? আল্লাহ ডাক দেয়া কয় না না, তুমি বড় ইঞ্জিনিয়ার হতে পারো, তুমি বড় দার্শনিক হতে পারো, বৈজ্ঞানিক হতে পারো, আমার মৌমাছি বাসা থেকে যখন বের হয় ঘন্টায় তার গতিবেগ থাকে 600 মাইল। আমাদের সুবহানাল্লাহ মনে হয়েছে সব ঘুমিয়ে গেছে। কত? বাংলাদেশে এখন সবচাইতে সেরা রোড হলো পদ্মা রোড, মাওয়া রোড। ওখানে ভালো ভালো গাড়িগুলো গেলে 140-60 এইভাবে টানে। তাহলে 140-60 টানলে ঘন্টায় কতটুকু যাইতে পারে? বেশি 100-তে টানলে 100 মাইল, কথার কথা। 40-এ টানলে না হয় 150 মাইল।
আর আল্লাহর সৃষ্টি মৌমাছি বাসার থেকে বের হয়ে যে স্টার্ট দেয়, তার যে যাত্রাটা শুরু করে, তখন শুরুতে তার গতি থাকে 600 মাইল। কত? হাজার হাজার মাইল দূরে চলে যায়। মাঝে মধ্যে রাস্তা ভুলে চন্দ্রার মোড়ে আইসা বা বাইপাসে আইসা ট্রাফিকের জিজ্ঞাসা করে, আমি তো কোন বাড়ি মাদ্রাসায় যাব, আমবাগান মাদ্রাসায় যাব, কোন দিক দিয়ে গেলে ভালো হয়? কথা কয় না, ট্রাফিকের জিজ্ঞাসা করে না। আল্লাহ কয়, আমার পাইলট এমন ভাবে তাকে প্রশিক্ষণ দিয়েছি, সে তার ম্যাপ দেখে দেখে হাজার হাজার মাইল দূরের থেকে আবার বাসায় চলে আসে কাউকে জিজ্ঞাসা করার দরকার হয়। আল্লাহ, আমি অনেক বয়ানে বলি, এই যে মোবাইল বানাইছে বৈজ্ঞানিকরা, তাদের পক্ষে জীবনও এই মোবাইল বানানো সম্ভব ছিল না। আল্লাহর সৃষ্টিকে ফলো না। আপনি যখন কাঁঠাল ভাঙ্গেন, আম কাটেন, দেখবেন এক প্রকার মাছি আপনার কাঁঠাল এবং আমের কাছে আইসা বসে, অন্য মাছির সাথে তার মিল নাই। এটার মাথার মধ্যে দেখবেন একটা লাল এন্টিনা আছে। কথা কয় না, দেখছেন? এটা আপনার বাসায় যখন কাঁঠাল ভাঙ্গেন, আম কাটেন, সাথে সাথে তার এন্টিনাতে SMS চলে যায়, মেসেজ চলে যায় যে অমুক জায়গা, অমুকের বাসায় তোমার খানা রেডি আছে, তুমি ওখানে যাই উপস্থিত থাকো। ওই সুজা দেখবেন আপনার কাঁঠালের কাছে আইসা কিছু গুনগুন 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 বুনবুন বুনবুন করে কথা হয় না। আপনি কিন্তু তাকে চেষ্টা করেন সরানোর জন্য, এত দাম দেয়া কাঁঠাল আছে, তুই কাটারি যা, কথা কয় না। কিন্তু মাছি যায় না, শুধু ঘুরে আর গান গায়। কি কয় জানেন? বুনবুন করে কি কয়? বুনবুন করে বলে, মান ইয়া না মান, মাই তেরা মেহমান। কথা কয় না, মান ইয়া না মান, মাই তেরা মেহমান। আপনি মানেন আর না মানেন, আপনার বাড়িতে কাঁঠাল, এটা আমি খবর পাইলাম কোত্থেকে, আমার মালিক আল্লাহ আমাকে জানে। দেখেন না, আমি এসে উপস্থিত হয়ে গেছি, আগে তো আমারে দেখেন নাই। বৈজ্ঞানিকরা চিন্তা করলো, একটা মাছি যদি তার এন্টিনার SMS কে ফলো করে, সে যদি তার গন্তব্যে পৌঁছে যাইতে পারে, আমরা সৃষ্টির সেরা জাতি হয়ে আমরা কেন এমন মেশিন বানাইতে পারবো না যে এক দেশ থেকে আরেক দেশে SMS লেনদেন করা যায়, মেসেঞ্জারের মাধ্যমে কথা বলা যায়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলা যায়, ইমোর মাধ্যমে কথা বলা যায়। তাই অনেক চেষ্টা করে একটা মোবাইল বানাইছে। কিছুদিন গেলে দেখা যায় এটা গের 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 করতে থাকে। কথা বলেন ঠিক? এটার মধ্যে ক্লিয়ার কোনো কিছু শোনা যায় না, ব্যাটারি চার্জ থাকে না, মোবাইল সার্ভিসিং সেন্টারে নিতে হয়। আল্লাহ কই, তুই কি বানাইছিস? আমি যে আমার মখলুক, আমার সৃষ্টির মাথার মধ্যে এন্টিনা বসাই দিয়েছে, এটা জীবনে কোনোদিন তার সার্ভিসিং এর দরকার। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে একটু বড় ডাক্তার যদি হয়, FCPS FRCS করা ডাক্তার, ভিজিট তো লাগে, কোনো কোনো ডাক্তারের কাছে যাইতে লাগে 2 বছর সিরিয়াল লাগে। কথা বলে, এই 2 বছরের রুগী বাঁচবো না মরবো, তো হে সিরিয়াল দেওয়া লাভ কি? কথা কয় না। আবার কোন কোন ডাক্তার এত বড়, হ্যাঁ মুখ দিয়া কয় আর 8-10 বৈশা বৈশা পাশে লেখে। কথা কয় না। আল্লাহ কয়, তুমি একজন বড় ডাক্তার হইলে তোমার 2 বছর আগে সিরিয়াল দেওয়া লাগে। হাজার হাজার MBBS আমি জঙ্গলের মধ্যে বানাই রাখছি। কথা কয় না। বেজি আর সাপ মাঝে মধ্যে যুদ্ধ হয় না? হয় না? জিওগ্রাফিতে ঢুকেন যুবকরা, আজেবাজে জিনিস না দেখে আল্লাহর কুদরত দেখো, বনে জঙ্গলে ঢুকো, দেখবা যে আল্লাহর সৃষ্টি কত রকম। কথা বলেন ঠিক কি? ওখানে ঢুকলে কিছু পাইবা, কি আজেবাজে জিনিস দেখো, এগুলো না দেখে এগুলো দেখো। দেখবেন বিষাক্ত সাপকে বেজে পাইলে ওরে না মারা পর্যন্ত ওর যুদ্ধ থামে না। সাপ তাকে চুবল মারে না? মারে না?
এই পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কোনো ইলেকট্রনিক্স মিডিয়ায় অথবা প্রিন্টিং মিডিয়ায় কয়টা নিউজ পাইছেন যে আফ্রিকার জঙ্গলে সাপ আর বিজির মধ্যে ঝগড়ার এক পর্যায়ে 1 ডজন বিজি মারা গেছে? কথা পায় না, একটাও না। কোনো নিউজে পান নাই? ইলেকট্রনিক্স, প্রিন্টিং, একটা বিজিও মারে না। আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহি আলাইহি হায়াতুল হাইওয়ান নামক কিতাবে লিখেন মরব কেমন করে, এই বেজিগুলো আল্লাহর মেডিকেলের ছাত্র। কোন মেডিকেলে? না ঢাকা মেডিকেলে, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট। হযরত মুসা আর হারুন যখন বিশ্ব সন্ত্রাস ফেরাউনের কাছে যখন আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে গেল, ফেরাউন না কয় আমি তোর রব, আবার কোন রবের দাওয়াত নিয়ে আইছি? নাউজুবিল্লাহ করেন না। قال فمن ربكما يا موسى قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى। ফেরাউন মুসা আর হারুনকে ডাক দিয়া কয়, এ মুসা পয়গম্বর, হারুন পয়গম্বর, কোন রবের দাওয়াত দেওয়ার জন্য আসলা? আমার রব্বুকুমা ইয়া মুসা। হযরত মুসা পয়গম্বর জবাব দিলেন, ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ওই রবের দাওয়াত দেওয়ার জন্য আসলাম, ওই রবের একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য আসলাম, যিনি শুধু বানিয়ে ছেড়ে দেন না, আগে দুনিয়াতে চলতে গেলে যা যা দরকার তার প্রোটেকশনের জন্য সব শিখাই আমি আল্লাহ পাঠাইছি। বেজিকে যখন বিষাক্ত সাপ ছুবল মারে, বেজিটা দেরি করে না, জঙ্গলের মধ্যে যাইয়া একটা লত আছে, গাছের দোবরা আছে, ওইটার মধ্যে পাতার মধ্যে কামড় দেয়, দিতে দেরি হয়, সাপের বিষটা তার শরীর থেকে নামতে দেরি হয় না। ঢাকা মেডিকেল কলেজের ছাত্র বলে, কে শিখাইছেন? আরো জোরে বলে। وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس। আল্লাহ বলেন, ভালো করে খেয়াল করো, একই ফুলের বাগানে, একই মিষ্টির দোকানে দুইটা প্রাণী রস আহরণ করতে যায়। একটার নাম হলো ভীমরুল, আরেকটার নাম হলো মৌমাছি। একটার পেটে যখন রসটা যায়, ওই রসটা তার মেশিনে গিয়ে বিষ হয়ে যায়। কোনো কারণে যদি ছোবল মারে, ভীমরুল যদি কোনো কারণে কামড়ায়, তাইলে মানুষ মরে না বাঁচে? কথা কয় না। একই রস, একই ফুলের রস, একই মিষ্টির রস, মৌমাছি যখন তার মেশিনে ঢুকায়, ওই রসটা হয়ে যায় শিফা উল্লিন্নাস। তোমার জন্য শিফা হয়ে গেল। কথা বলেন ঠিক কেনা? তাইলে পরিবর্তনটা কে ঘটাইছে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, মৌমাছিকে আমি জানাই দিই, মৌমাছি যেখানে ইচ্ছা সেখানে যাও, সেখান থেকে রস আহরণ করো। সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। তোমার বাসায় পৌঁছার জন্য যেই গাইডলাইনের দরকার,
আমি আল্লাহ সেই গাইডলাইন দিয়ে তোমাকে বাসায় পৌঁছাই। কোথাও কোনো মৌমাছি পথ হারাইয়া অ্যাক্সিডেন্ট করে না। আবার আল্লাহ বলেন, যেহেতু আমি বলছি ফিহি শিফাউল লিন্নাস, এর মধ্যে মানব জাতির শিফা রেখে দিই। এই জন্য কিতাবের মধ্যে আসে মৌমাছির নেত্রী আশুবুন নাহাল, তিনি বাসার আশপাশে চেকার বসান, সুবহানাল্লাহ, চেকপোস্ট করা, চেকপোস্ট বসান, যে চেকপোস্টে ভেজাল ধরা পড়লে পকেটে কিছু দিলে ছাইরা দে, কথা কয় না, পাতলা মাল কিছু ঢুকাইলে ঠিক আছে, সোজা দে, এমন করা চেকপোস্ট বসায়। ওই চেকারদের চেকপোস্টের মধ্যে যদি ধরা পড়ে মধুটা 2 নাম্বার 1 নাম্বার নয়, রানীর কাছে বিচার দে, রানী এত 2 নাম্বার মধু নিয়ে। তখন রানী বলে, কোনো কথা নাই, জল্লাদকে ডাক দিয়ে তার শির উচ্ছেদ করে ফেলা হয়। সুবহানাল্লাহ। যাদের বাড়িতে, যাদের গাছে মৌমাছির চাক আছে, মাঝে মধ্যে দেখবেন চাকের নিচে কিছু কল্লা পড়া থাকে। আমি নিজে দেখছি। কল্লাটা পড়ার কারণ হলো জল্লাদের শির উচ্ছেদ করছে। কারণ জল্লাদ কাজ, যেখানে আমাদের প্রশংসা স্বয়ং আল্লাহ কোরআনে করেছেন, তুমি কেন 2 নাম্বার মধু ঢুকাইলা, সুতরাং তোমার বিচার হলো জল্লাদ বলে শির উচ্ছেদ করে দাও। একটা মৌমাছিও পথ হারাইয়া বাসায় পৌঁছতে কোনোদিন ব্যাগ পায় না। আল্লাহ কই, তুমি কিসের বানাইলা? তোমার বানানো যান্ত্রিক, তোমার বানানো বাহন আজ পর্যন্ত এত গতিতে চলতে পারে না। চায়নারা একটা ট্রেন বানাইছে যার গতি হলো ঘন্টায় 400 মাইল। তাহলে কত শত মাইল পিছনে আছে, জোরে পায় না। কিসের বাহাদুরি করো, কিসের ডাক্তারির বাহাদুরি করো? তুমি খুব কড়া প্ল্যান দিয়ে বিল্ডিং বানাইলা, ভূমিকম্প আসলে থাকবে না, চলে যাবে। আল্লাহ ডাক দেয়া কয়, তাল গাছের মধ্যে বাবুই পাখি যে ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে এত নিপুণ করে, এত সূক্ষ্ম করে বাসা বানাইছে, কোনো ভূমিকম্প তার বাসার বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে। কোন সিডার, কোন আইলা, কোন মহাসেন, কোন আমপান, কোন জামপান, কথা বলেন ঠিক কিনা, কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। আল্লাহ কয়, এই তো আমার বুয়েটে, আমার টেকনিক্যাল কলেজে লেখাপড়া করছে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কই, কিসের মাস্তানি করো, কিসের বাহাদুরি করো? বাহাদুরি করার তোমার কি আছে?